গাইস, আমি যুবরাজ ঘোষাল আজ চলে এসেছি অ্যানাদার ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাতে চলেছি ফুলকপির পকোড়া। তো ফুলকপির পকোড়ার জন্য নিয়ে এসেছি ফুলকপি, ধনেপাতা, বেসন, ম্যাগি মশলা, এর সাথে কিছু আছে তেল, লঙ্কা, লবণ, এগুলো আছে। তো এগুলো দিয়ে আমরা বানাবো আজকে নতুন ভিডিও ফুলকপির পকোড়া। তো দেখতে থাকো কেমন হয় সেটা বলো। গাইস, এবার যে ফুলকপিটা আছে আমরা কেটে নেব পকোড়া শেপে। এই ফুলকপিটাকে আমরা পকোড়া শেপে কেটে নেব যাতে পকোড়াটা দেখতে সুন্দর হয়। তো চলো কেটে নিই, কাঁচা জিনিসগুলো কেটে নিই আমরা। আমাদের সবজি কাটাটা শেষ হয়ে গেছে, ধনেপাতা কাটা শেষ, ফুলকপি কাটা শেষ। এবারে এটা আমরা ফুলকপিটাকে আমরা সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পরে আমরা বেসনটা মাখিয়ে নেব। তো এবার আমরা ফুলকপিটা কেটে নিয়েছি, এবার এটা আমরা সিদ্ধ করে নেব যাতে আমাদের এটা সুবিধা হয়। তো এটা আমরা সিদ্ধ করে নেব, জলে সিদ্ধ করে নিচ্ছি এটা আমরা। এর সাথে আমরা হালকা লবণ দিয়ে নেব যাতে ফুলকপিটার মধ্যে লবণটা পুরোটাভাবে স্প্রেড করে যায়। এর সাথে সেই জন্য আমরা লবণটা দিয়ে নেবো হালকা। ভিডিওটা কিরকম ভাবে বানাচ্ছি বল, পুরো পিকনিক স্টাইল, গ্রামের পিকনিক স্টাইল। তার সাথে হালকা ঝাল দিয়ে নেবো যাতে পরে না প্রবলেম হয় খাওয়াতে। এর জন্য হালকা এর সাথে ঝাল নিয়ে নেবো, মিশিয়ে নেবো। যখন ওটা সেদ্ধ হচ্ছে তখন ভাবলাম বেসনটা আমরা গুলে নিই। তো আমরা এর মধ্যে ধনেপাতা নিয়ে নিয়েছি, এর সাথে মিশিয়ে নিচ্ছি ম্যাগি মশলাটা মিশিয়ে নিচ্ছি। তো আমাদের যে এটা ফুলকপির জন্য যে বেসন মাখাটা ছিল সেটার জন্য যে বেসনটা আমি মাখাচ্ছিলাম, তো সেটা মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দেখবো ফুলকপি সিদ্ধ হয়েছে কিনা। তো চলো ওখানে যাওয়া যাক, এটা চাপা দিয়ে রাখি যাতে কিছু না পড়ে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে তো এটা হয়ে গেছে। তো এটা এবার আমরা লাভিয়ে নেব। এটা আমরা লাভিয়ে নেব, লাভিয়ে নেওয়ার পরে কড়াটা ধুয়ে নেব। এবার কড়াইতে আমরা তেলটা দেব। যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমরা ফুলকপির সাথে বেসনটা মাখিয়ে নিয়ে রেডি করে রাখি। তেল গরম হতে মাত্রই দিয়ে দেবো। ফুলকপির সাথে বেসনটা মিশিয়ে নিয়েছি। এবারে দেখতেই পাচ্ছ তোমরা লুকটা কেমন লাগছে। যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ এটা ভালো করে মিশিয়ে নিই। এবারে আমরা এটাকে কড়াতে ছেড়ে নিচ্ছি। তো গাইস, আমাদের পকোড়া এখানে রেডি হয়ে গিয়েছে, ফুলকপির নিরামিষ পকোড়া। তো এখানে আমাদের বৌদি খেয়ে বলবে কেমন হয়েছে। কেমন হয়েছে একবার বলো। খুব সুন্দর, এত টেস্টফুল পকোড়া গালে দিলেই বুঝতে পারবেন যে কত সুন্দর টেস্ট। হ্যাঁ বলো। তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যে কত টেস্টফুল পকোড়া।